ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নানা সময় নানা ধরনের বিরোধ দেখা গেছে। তবে এবারে এমনই একটি কারণে একজন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা জুড়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। গত বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের ডাসারে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ডাসার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের ডিজিটাল মাদারীপুর জেলা প্রতিনিধি শাহরিয়ার তুহিনকে বেঁধে রাখার হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী সাংবাদিক তুহিন জানান, সম্প্রতি তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক প্রবাসীর বিরুদ্ধে এক নারীর প্রতারণা ও শ্লীলতাহানির অভিযোগ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে ভুক্তভোগী ওই নারী থানায় মামলা করতে গেলে রাজনৈতিক নেতাকর্মী নিয়ে তাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়া হয়। তবে ওই পোস্টে নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। তবে বৃহস্পতিবার বিকেলে পেশাগত দায়িত্ব পালনে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় উপজেলার বাঁশতলা মোড়ে পৌঁছালে ডাসার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদার তাদের গতিরোধ করেন। এ সময় তুহিনের সঙ্গে ছিলেন তার সহকর্মী, দৈনিক কালবেলার ডাসার উপজেলা প্রতিনিধি ও ডাসার প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম। ঘটনার বর্ণনা দিয়ে তুহিন বলেন, আলাউদ্দিন সরদার তাদের থামিয়ে বলেন, নিউজ করার আগে তার অনুমতি নিতে হবে। এছাড়াও সাংবাদিকদের মামলা ও বেঁধে রাখার হুমকিও দিয়েছেন তিনি। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের সহযোগিতায় সাংবাদিকরা ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে চলে যান। এদিকে প্রকাশ্য দিবালোকে সাংবাদিকদের এভাবে হুমকি ও লাঞ্ছিত করার ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন। এই বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত ছাত্রদল নেতা আলাউদ্দিন সরদারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল মনে করছেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পথে এমন রাজনৈতিক বাধা ও হুমকি জনমনে চরম নেতিবাচক প্রভাব ফেলছে। ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক তুহিন। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।